আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পাইথনের সেট। তো সেট সাধারণত আমরা কার্লি ব্র্যাকেট অর্থাৎ বাংলায় যেটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে থাকি। তো ধরেন আমাদের কাছে একটা ভ্যালু আছে 25964। হুম এবং আমাদের কাছে আরেকটা সেটের ভ্যালু আছে, যেমন সেট টু ইজ ইকুয়াল টু এই এখানে যেটা আছে সেটাই আমরা নিয়ে নিলাম 35791। সাপোজ আমাদের কাছে দুইটা সেটের ভ্যালু আমাদের কাছে ইনবিল্ট আকারে আছে। নাও আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট টাইপ সেট অন, তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে একটা সেট অন নামে কোনো কিছুই নেই, জাস্ট সেট আছে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা ক্লাস হচ্ছে সেট। এবং আমরা যদি শুধুমাত্র সেট প্রিন্ট করি, লাইক প্রিন্ট সেট, হুম তো আমরা যদি জাস্ট সেট প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে আমরা একটা র্যান্ডম সাজানো একটা ভ্যালু পাবো। তো র্যান্ডম সাজানো এই জন্য বললাম, দেখেন আমাদের 2 এর পর ছিল কত, 5, তারপর ছিল 9, কিন্তু এখানে দেখেন 2 এর পর 4 আসছে, তারপর 5 আসছে, তারপর 6 আসছে, একদম 9 আসছে, তা একদম শেষে হচ্ছে 9 আসছে। তার মানে হচ্ছে সেট অর্গানাইজ না, সেটের ভিতর যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো অর্গানাইজ না, আনঅর্গানাইজ হিসাবে থাকে। অর্থাৎ সেটের ভ্যালুগুলো আমরা কখন কীভাবে পাবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না, কেননা সেটের ভ্যালু অল টাইম আর আনঅর্গানাইজ হিসাবে থাকে। যেমন আমরা যদি এখন সেট টু প্রিন্ট করি, সাপোজ প্রিন্ট সেট টু, এখানেও আমরা র্যান্ডম ভ্যালু পাবো। মানে মোটামুটি দেখলে বোঝানো যায় প্রথমে 1 আসবে, তারপর 3 আসবে, তারপর 5। হ্যাঁ, 1 3 5, বাট এটা তো র্যান্ডমই। আমরা বলছি যে প্রথমে 3 তারপর 5, কিন্তু সে আমার প্রথমে 1 দিছে। তো আমাদের হিসাবে এটা তো র্যান্ডমভাবেই আসলো। তো এই সেটের সাথে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারবো সেটের ভিতর। যেমন সেটের ভিতর কোনো ডাটা আমরা অ্যাড করতে পারবো। সেই ডাটা অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সাপোজ আমরা জাস্ট সেটের ভিতর কোনো ডাটা অ্যাড করতে যাব, তো সেট ডট অ্যাড, এবং এখানে আমাদের ডাটাটা দিয়ে দিতে হবে। সাপোজ আমরা 10 অ্যাড করতে চাই, সো আমরা 10 দিয়ে দিলাম। সো এখন যদি আমরা রান করি, আমাদের প্রথম যে সেটের ভ্যালু এখানে আমরা 10 পেয়ে যাব। তো আমরা চাইলে কোনো ভ্যালু রিমুভও করতে পারি। রিমুভ করার জন্য আমরা সেট ডট রিমুভ, এবং এখানে দেখা গেল যে আমরা 9 রিমুভ করতে চাই। তো এখন যদি আমরা এটাকে রান করি, দেখবেন আমাদের যেই 9 ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এবং আমরা চাইলে ডিসকার্ডও করতে পারবো, সেট ডট ডিসকার্ড। তো আমরা এখানে সাপোজ ডিসকার্ড করলাম 5, কেননা 9 অলরেডি আমরা রিমুভ করে ফেলছি। তো আমরা যদি 5 ডিসকার্ড করি তাহলে এখানে আমাদের 5 যেটা ছিল সেটাও চলে যাবে। তো এখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখতে পারেন, সাপোজ আপনি এখানে যদি 10টা আমরা অ্যাড করছি, সাপোজ আপনি এখানে যদি 15 দেন, তাহলে আমাদের একটা ইরর চলে আসবে। হ্যাঁ, যে 15 হচ্ছে নাই, মডিউল সেট রিমুভ 15, সো 15 হচ্ছে নাই, এটা হচ্ছে কে ইরর, সো আমাদের একটা ইরর চলে আসছে। সো আপনি এমন কোনো ভ্যালু দিতে পারবেন না যেটা হচ্ছে সেটের মধ্যে নাই। যে দেখেন এখানে 15 নাই, সো 15 যদি আমি এখানে রিমুভের ভিতরে, আমাদের ইরর চলে আসবে। এবং ডিসকার্ডে আমরা যদি 15 দিই, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো ইরর আসবে না। দেখেন আমরা যদি রান করি, এটা ক্লিয়ারলি রান হয়েছে, এই ক্ষেত্রে কোনো ইরর আসে নাই। সো রিমুভও একটা ভ্যালু রিমুভ করবে, ডিসকার্ডও হচ্ছে যে কোনো একটা ভ্যালু রিমুভ করবে, কিন্তু পার্থক্য হলো এটাই, রিমুভের বেলায় আপনি যেই ভ্যালুটা সেটের মধ্যে নাই সেটা যদি দেন তাহলে ইরর চলে আসবে, ডিসকার্ডের বেলায় কোনো ইরর আসবে না। যদি ভ্যালু থাকে তাহলে সে রিমুভ করে দেবে, যদি ভ্যালু না থাকে তাহলে সে রিমুভ করবে না। সিম্পল হিসাব। সো এই দুইটা আপনারা দেখতে পারেন। একটা হচ্ছে সেটকে আমরা ইন্ডেক্স করতে পারি না। হ্যাঁ, আমরা লিস্টের মতো সব কাজই সেটের ভিতর করতে পারবো, কিন্তু সেটের ভিতর কোনো ইন্ডেক্সিং ভ্যালু আমরা পাবো না। যেমন আমরা যদি বলি, ভাই সেটের ভিতর যে 0 নম্বর ভ্যালুটা আছে সেটা তুমি আমাকে প্রিন্ট করে দাও, দেখেন আমাদেরকে একটা ইরর দেবে, সেট ইজ সাবস্ক্রিপ্টেবল। মানে সাবস্ক্রিপ্টেবল বলতে কি বোঝাচ্ছে আমি বুঝতে পারতেছি না, বাট আই এম প্রিটি শিওর যে সেট হচ্ছে ইন্ডেক্সটেবল না। সো আমি যদি এখানে বলি যে ডিবাগ উইথ এআই, তো দেখেন এআই কি বলছে যে এটা এইভাবে পসিবল না, এটা এভাবে সম্ভব না। লাইন 5। সো আমি চাইলে এভাবে করতে পারি। সো আমি যদি ইনসার্ট করি এই সেমটাই, এটা আসলে লিস্ট করে ফেলছে, সে লিস্ট করে এরপর হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমাদেরকে দিছে। হ্যাঁ, তো এভাবে আসলে যে কোনো কিছুরই ভ্যালু বের করা সম্ভব লিস্ট করে। সে এখানে সেটকে পুরো লিস্টে কনভার্ট করলো। লিস্টে কনভার্ট করে এরপর হচ্ছে আমাদের ভ্যালুটা দিল। সো আপনি এখানে যদি এখন টাইপ সেট লেখেন, তো সে বলবে যে দিস ইজ এ লিস্ট নট এ সেট। ওকে।
তো সেটের অনেকগুলো জিনিস আমরা দেখলাম কিভাবে কাজ করে, কিভাবে কি করে সেসব কিছু আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে ২ টা সেট কিভাবে এড করা যায়। আম আচ্ছা, সেটের আরও অনেক কিছু আছে, যেমন আমরা চাইলে লাস্ট ভ্যালু রিমুভ করে দিতে পারি সেট ডট পপের মাধ্যমে আমরা একটা ভ্যালু এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখন যদি আমরা সেটকে রান করি, তো রান, তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের লাস্টে ছিল 10 ভ্যালু। সো এর এখান থেকে 2টাকে রিমুভ করে দিছে। সো কোন ভ্যালুটা রিমুভ করবে সেটা আমাদের অজানা। আমরা যদি আবার রান করি হয়তোবা আবারও 2 রিমুভ করবে, কিন্তু নর্মালি আপনি যদি দেখেন এখানে কোন ভ্যালুটা সে রিমুভ করবে সেটা হচ্ছে অজানা। তো আমরা যদি সেট 2টাকে দেখি, সো এই ক্ষেত্রে কি 3 রিমুভ করবে? আই ডোন্ট নো। সেট 2কে আমরা প্রিন্টই করি নাই। সো সেট 2টাকে আমরা প্রিন্ট করি। তো সেট 2 এর ক্ষেত্রে আসলে লাস্টের ভ্যালু 1টাকে রিমুভ করে দিছে এবং বাকি প্রথম যে কটা ভ্যালু ছিল যেভাবে ছিল সে নিজের মতো করে সাজায় নিছে। তো পপের ক্ষেত্রে কোন ভ্যালুটা রিমুভ করবে সেটাও অজানা, নির্দিষ্ট করে বোঝার কোনো উপায় নাই। সো আমরা যদি এভাবে দিই যে ডেল সেট, তো ডেল সেটের ক্ষেত্রে কি হবে, সেটের পুরোটা যেই ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে সে রিমুভ করে দেবে, অর্থাৎ সেটটাকেই সে ডিলিট করে দেবে। দেখেন ডেল সেট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নিচের যেই দুইটা লাইন, এই দুইটা লাইনে অলরেডি ইরর দেখতে পাচ্ছেন। সো ইররে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন সেট আমাদের নাই। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন যে ক্লাস ক্লাস টাইপ, আচ্ছা রিমুভ করি। সো ডেল সেট, এখানে শুধুমাত্র ক্লাস সেট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি ভিএস কোড বা অন্য অন্য কোড এডিটর দেখেন এখানে ডাইরেক্ট একটা ইরর চলে আসবে যে সেটই আমাদের নাই। হ্যাঁ, এইটা মানে হচ্ছে সেট পুরোটাই আর ডিলিট করে দাও। তো আরেকটা আছে, আহ, মানে তবে সেইটার আরেকটা মানে আপনার আছে, আপনি যদি এরকম বলেন সেট ডট ক্লিয়ার, তবে এই ক্ষেত্রে সেট ডিলিট হবে না, কিন্তু সেটের ভিতর যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো ডিলিট হয়ে যাবে। সো এখন যদি আপনি রান করেন দেখেন আমরা একটা ব্লাঙ্ক সেট পাইছি। হুম, অর্থাৎ সেটের ভিতর যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আর কি রিমুভ হয়ে গেছে, কিন্তু সেটটা রিমুভ হয় নাই। তো আমরা চাইলে আর কি কি করতে পারি সেটার মাধ্যমে, আসলে করার কোনো শেষ নাই, আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারি। তো আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা জিনিস দেখাবো যে যেগুলো আমরা সেটের মাধ্যমে করতে পারি। তো আমরা চাইলে 2টা সেট যুক্ত করতে পারি। তো যেমন সেট অন প্লাস সেট টু, এই 2টা যুক্ত করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেট সেটের ভিতর কখনো আপনার একই ভ্যালু দুইবার থাকবে না, সেটের ভিতর যে কোনো ভ্যালু একটাই থাকবে। সো আপনি যদি এরকম বলেন যে আমি 4 আছে, আরেকবার আমি আরেকবার আমি 4 নিতে চাই, বা আরেকবার আমি 2 নিতে চাই, বা আরেকবার আমি 5 নিতে চাই, ডেফিনেটলি এটা প্রিন্ট হবে না, কেননা সেটের ভিতর একটা ভ্যালু একবারই থাকে। সেট হচ্ছে অনেকটা ইউনিক টাইপের, অনেকটা না, সেট পুরোটাই ইউনিক টাইপের। দেখেন 2 4 5 6 9 10, অথচ আমাদের এই 2 কয়টা ছিল, একটা দুইটা, হ্যাঁ 5 কয়টা ছিল, একটা দুইটা, 5 কিন্তু 4 কয়টা ছিল, একটা দুইটা, কিন্তু প্রিন্ট হচ্ছে কয়টা, একটা। 2 একটা প্রিন্ট হচ্ছে, 4 একটা প্রিন্ট হচ্ছে। একই ভ্যালু দ্বিতীয়বার সে প্রিন্ট হয় না, সো দ্বিতীয়বার সে প্রিন্ট হবেও না। তো আপনি চাইলে 2টা ভ্যালু যোগ করতে পারেন। যোগ করার জন্য ইউনিয়ন মেথড ইউজ করতে পারেন, যেমন সেট ডট ইউনিয়ন, ইউনিয়নের ভেতরে আপনি ব্র্যাকেট দিয়ে সেট 2টাকে আপনি বসাই দিতে পারেন। তো এখন যদি আমি এটাকে রান করি দেখেন 2টা সেট যুক্ত হয়ে যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 2টা সেট কমপ্লিটলি যুক্ত হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা নিচে যখন শুধু সেট প্রিন্ট করছি, সেটের এই ভ্যালুটা কিন্তু এভাবেই রয়ে গেছে। অর্থাৎ সেট আপনি এটা যুক্ত করতে পারবেন, যুক্ত করে দেখতে পারবেন, কিন্তু এই ভ্যালুটা টেম্পোরারি। এই ভ্যালুটা শুধুমাত্র প্রিন্টের মধ্যেই থাকবে বা কোনো নির্দিষ্ট ভ্যারিয়েবল নিলে তার ভিতর থাকবে। এই ভ্যালুটা এই মূল সেটকে পরিবর্তন করতে পারবে না। তবে আপনি যদি এইভাবে বলেন যে সেট ডট আপডেট, এবার হচ্ছে সেট টু, এই ক্ষেত্রে হচ্ছে সেটের সম্পূর্ণ ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। সো এখন যদি আমি রান করি দেখবেন এই লাস্টে যে সেটের যেই প্রিন্টের ভ্যালুটা, এই ভ্যালুটার উপর যে ভ্যালুটা সম্পূর্ণ এক হয়ে গেছে। তাহলে এই দ্বারা কি বুঝলেন? হ্যাঁ, যে এই সেটের যে মূল ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা যদি আপডেট দিয়ে সেট টু এর ভিতর ইনক্লুড করি তাহলে হচ্ছে দুইটা একই হয়ে যাবে এবং সেট অনের ভ্যালু হচ্ছে ওভাররাইট হয়ে যাবে। তো অ্যাগেন এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেম ভ্যালু কখনো প্রিন্ট হবে না। দেখেন উপরেও 5 আছে, নিচেও 5 আছে, কিন্তু এখানে 5 একটাই, সেকেন্ড আর কোনো 5 নাই।
অর্থাৎ ২ টা ভ্যালুতে আপনি যতই একই জিনিস ২ বার দেন না কেন, সেই সেটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ইউনিক হবে, অর্থাৎ একবারই হবে, ওটা ২ বার যাবে না। তো আমি লাইনটা কমেন্ট করে দিই অ্যান্ড এটাকেও কমেন্ট করে দিই, এটাকেও আমার প্রয়োজন নেই। ওকে, সো এখনও আমরা বেশ কিছু জিনিস দেখবো এবং তার শর্টকাটও দেখবো। যেমন আমরা চাইলে সেটের যেই আমরা প্রথমে একটা প্রিন্ট করি, প্রিন্ট করে সাপোজ আমরা সেটের ভিতর কোন জিনিসগুলো কমন আছে সেগুলো দেখতে চাই। তো এই কমন জিনিসগুলো দেখার জন্য ইন্টারসেকশন করতে হয়। তো আমরা ইন্টারসেকশন কি করব, ইন্টারসেকশন সেট 2 করলাম। তো সেট 2 কে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দেখবেন যে দুটার ভিতর কমন যেই জিনিসগুলো সেগুলো আমাদেরকে দেখাবে, যেমন 9 আর 5। দেখেন এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। সো দুইটার ভিতরই যে দুইটা জিনিস কমন সেই দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাবো। সো আবার আমরা যদি প্রিন্ট করি সেট ডট সুপার ইজ সুপারসেট, অর্থাৎ জিজ্ঞেস করলাম যে তোমার এটা সুপারসেট কিনা, সেট টু। তাহলে সে আমাকে খুব সম্ভবত ফলস বলবে। ফলস বলবে। সো এই সুপারসেট জিনিসটা কি? সুপারসেট জিনিসটা হইলো যে এই সেট টু সেট অন থেকে আসছে কিনা, অর্থাৎ সুপারসেটে বলতে বোঝায় এই সেট টু এর যে ভ্যালুগুলো এটা সেট অন থেকে আসছে কিনা, অর্থাৎ সেট অন থেকে আপডেট করে বা সেট অন থেকে কপি করে নিয়ে আসা হয়েছে কিনা, এইটাই ইজ সুপারসেট। অর্থাৎ সুপারসেট সেট কি সেট টু এর সুপারসেট এরকম জিজ্ঞেস করছে। তো সুপারসেট না, এই জন্য ফলস আসছে। সো এগুলো আসলে শুধুমাত্র ডিবাগিং এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়, মানে আমরা ডিবাগিং এর ক্ষেত্রে ব্যবহার করি, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো এইভাবে আমরা বলতে পারি যে সেট ইজ সাবসেট সেট টু, সেট কি সেট টু এর সাবসেট, তাহলেও এখানেও হচ্ছে ফলস আসবে, সেট টু এর সাবসেট না। আবার আমরা বলতে পারি যে প্রিন্ট সেট ডট ডিস ডিসজয়েন্ট ইজ ডিসজয়েন্ট সেট টু। সো এখানে আমি জিজ্ঞেস করলাম যে সেট কি সেট টু এর ডিসজয়েন্ট। সো এখানেও দেখেন আমাদের ফলস আসছে, অর্থাৎ ডিসজয়েন্ট না। তো এরকম আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পারি। সো ইন্টারসেকশন তো দেখলাম, আরেকটা আছে, আরেকটা হচ্ছে পিআরআইএনটি প্রিন্ট সেট ডট, আসলে এগুলো আমার মনে নাই। সো অ্যাড ক্লিয়ার ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্সও আছে, ডিফারেন্স দেখা যায়। পপ রিমুভ, এই যে সিস্টেমেটিক ডিফারেন্স। সিস্টেমেটিক ডিফারেন্স হচ্ছে দুইটার ভিতর কি কি আপনার দাঁড়ান আমি বলতেছি কি কি মিলের ভিতর আর কি ডিফারেন্স আছে সেটাকে এখানে বোঝাচ্ছে। তো যেমন দেখেন যে দুইটার ভিতর আর কি 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 মিল আছে বা মিলের ভিতর যে ডিফারেন্সগুলো আছে সেগুলো, হ্যাঁ 1 2 3 4 5 7 10, এই দুইটা ভ্যালু দুইটার ভিতর নাই। মানে এই ৯ আর ৫ বাদে বাকি যেই ভ্যালুগুলো দুইটার ভিতর কমন সেই জিনিসগুলোই বা সেই ভ্যালুগুলোই এখানে দেখাইছে, সেই ভ্যালুগুলোই এখানে দেখাবে। তো এই যে পুরো জিনিসটাই ইন্টারসেকশন, সিস্টেমেটিক, হ্যাঁ সুপারসেট, ই সুপারসেট, ডিসজয়েন্ট, এগুলো আসলে তেমন একটা লাগে না বা তেমন একটা প্রয়োজন হয় না। তবে এই সবগুলো জিনিসেরই বেশ কিছু শর্টকাট আছে। এত বড় বড় না লিখে ইন্টারসেকশন, সিস্টেমেটিক এত বড় বড় না লিখে এই জিনিসগুলোর এক একটা শর্টকাট আছে। তো শর্টকাট আমরা যদি দেখতে চাই, ধরেন আমরা প্রিন্ট করলাম, এখন আমরা এই ইউনিয়ন করব। সো ইউনিয়ন করার জন্য আমরা কি করছিলাম যে সেট ডট ইউনিয়ন এভাবে লিখে আমরা ইউনিয়ন করছিলাম, বাট আমরা চাইলে এভাবেও ইউনিয়ন করতে পারি যে সেট পাইপ সেট টু। তো এভাবেও চাইলে হচ্ছে আমরা ইউনিয়ন করতে পারি। তো এখন যদি আমরা রান করি, দেখেন এই দুইটা ভ্যালু কিন্তু ইউনিয়ন হয়ে গেছে। তো আমি বাকি যে প্রিন্টগুলো ছিল সেগুলো সব কমেন্ট করে দিই, এগুলোর আমাদের আর কোনো প্রয়োজন নেই। ওকে, ওকে, সো এখন আমরা শর্টকাট দেখতেছি। তো প্রিন্ট সেট, এবার হচ্ছে এটা পাইপ সাইন এবং সেট টু এর মাধ্যমে আমরা দুইটা ভ্যালুকে চাইলে আমরা যুক্ত করে দিতে পারি। সো এখন যদি রান করি, দেখেন আমাদের এই দুইটা ভ্যালু অর্থাৎ ইউনিয়নটাকেই আমরা এভাবে করলাম। সো এখন আমরা যদি এখানে এটাকে কপি করে নিয়ে আসি বারবার লেখার থেকে, সো এখন যদি আমরা এখানে অ্যান্ড দেই,
তো এন্ড কই গেল? তো সেট এবং সেট টু, অর্থাৎ এই দুইটার ভিতর আনকমন কী কী কমন কী কী আছে। সো এই কমনটা দেখার জন্য আমরা সেট এবং সেট টু এভাবে দিয়ে থাকি। এই ক্ষেত্রে দেখেন কমন হচ্ছে 9 এবং 5, এটা আমরা দেখতে পেলাম যেটা আমরা ইন্টারসেকশনে দেখছি। সো এখন আমরা এই সিস্টেমেটিক যেটা ছিল সিমেট্রিক, সো এটাও দেখতে পারি। এটা দেখার জন্য আমাদেরকে মাইনাস করতে হবে এবং এটা আমরা দুইভাবেই করতে পারি, সেট মাইনাস সেট টু বা সেট টু মাইনাস সেট অন। ঠিক আছে, এখানে হচ্ছে সেট মাইনাস সেট টু সে দেখাচ্ছে যে সেট টু ভিতর কী কী ছিল যেটা সেটের ভিতর কী কী ছিল যেটা সেট টু এর ভিতর নাই, অর্থাৎ সেটের ভিতর এর ভিতর কী কী আছে যেটা সেট টু এর ভিতর নাই। হ্যাঁ, তো এটা আমরা চাইলে সেট টু মাইনাস সেট অন এভাবেও দিতে পারি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে সেট টু মাইনাস সেট। তো এই ক্ষেত্রে হচ্ছে সেট টু এর কোন কোন ভ্যালু সেটের মধ্যে নাই সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো, যেমন 1 3 7। তো এরপর আরেকটা হচ্ছে আপনার, এটাকে কি বলে আমি নিজেও জানি না। সো এটা হচ্ছে এই সাইনটা। তো এই সাইনটার মাধ্যমে আমি আগে রান করি, কনসোলটাকে ক্লিয়ার করে নিই। তো এই সেটের মাধ্যমে 1 2 3 4 6 7 এবং 10 আমরা পাইছি, অর্থাৎ দুইটার ভিতর কি কি আনকমন সেটা আমরা এই সেটের মাধ্যমে বা এই ফাংশনের মাধ্যমে আমরা পেয়ে গেছি। সো এই ছিল সেট সেট সম্পর্কে সব কিছু। আর একটা ছোট জিনিস আছে যেটা দেখাই দিলে সেট সম্পর্কে আসলে সব কিছু শেষ হয়ে যাবে। যেমন ধরেন যে আমরা এ নামে একটা যদি ব্লাঙ্ক সেট নিই এবং এটাকে যদি আমরা এটাকে যদি আমরা প্রিন্ট করি, এটা টাইপটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট টাইপ এ, তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে ডিকশনারি আসবে, কেননা ডিকশনারি এবং সেট দুইটা প্রায় সেমই। হ্যাঁ, সো এটাকে যদি আপনি এভাবে করেন তাহলে এটা হচ্ছে আপনার ডিকশনারি চলে আসবে। সো এই ডিকশনারিটাকে ওভাররাইড করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বলে দিতে হবে যে ভাই আমি সেট চাই, আমি ডিকশনারি চাই না। এভাবে আপনি বলে দিতে পারেন যে আমাকে সেট দাও। সো অথবা আপনি এটাও করতে পারেন যে এ ইজ ইকুয়াল টু জাস্ট ডিকশনারি নিয়ে নিলেন, এরপর বি ইজ ইকুয়াল টু সেট এ। সো এখন আপনি যদি বিটাকে প্রিন্ট করেন, বি প্রায় ফিরোর, ওকে, আপনি এক কাজ করতে পারেন, এটাকে লিস্ট করে নিতে পারেন এবং সেটাকে সেটে পরিণত করতে পারেন। এভাবেই তো হয়ে যাওয়ার কথা। তো আসলে খুব সম্ভবত এখানে ভার্সনে কোনো প্রবলেম হয়েছে, আমি রান করলে এখানে এরর আসতেছে। বাট আপনারা যদি সেম কোডটাই আমি যদি কপি করে আমি যদি ভিএস কোড এডিটর, আপনারা ভিএস কোড এডিটর জানেন, এখানে যদি আমি পেস্ট করে এটাকে যদি আমি রান করি, দেখেন এখানে কোনো এরর নাই, এখানে কিন্তু একদম কারেক্ট অ্যান্সার আমাদের কাছে চলে আসতেছে। আপনি যদি এটাকে এভাবেও বলেন সেট, সো এটাও কিন্তু কারেক্ট হবে। তো এটাও কিন্তু সেই ওইখানে কিন্তু ইরর আসছিল, বাট এটাও কিন্তু কারেক্ট হয়েছে। সো এখানে হচ্ছে দুইটাই কারেক্ট হবে, বাট ইরর কেন আসলো আই ডোন্ট নো, কেন ইরর আসলো আমি বুঝতে পারতেছি না। রেপ্লিটে ইরর আসছে, বাট ভিএস কোডে আপনি এটাকে কিন্তু কারেক্ট হিসেবে পাবেন। সো খুব সম্ভবত এটা ভার্সনের কারণে এরকমটা আসছে। ওকে, তো সেট নিয়ে আসলে সব কথাই আমাদের হয়ে গেল, আমি আপনাদেরকে বেশ কিছু শর্টকাটও দেখাইলাম। সো বাকি যে জিনিসগুলো, এই যে প্রিন্ট সেট ইন্টারসেকশন সিস্টেমেটিক, এগুলো তেমন একটা প্রয়োজন নাই, তেমন একটা লাগে না। বাট এই ইন্টারসেকশন এবং সিস্টেমেটিক এই দুইটা লাগতে পারে, বাকি এখানে যা আছে শর্টকাটের ভিতরে এই তিনটা লাগতে পারে, পাইপ অ্যান্ড এবং মাইনাস। এছাড়া তেমন কোনো কিছু সেটের ক্ষেত্রে প্রয়োজন হয় না। তবে আপনি যদি ডাটা সায়েন্স বা ডাটা প্রোগ্রামিং এসবের দিকে যাইতে চান সেই ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, সেই ক্ষেত্রে আপনাকে সব কিছুই শিখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।